মটরটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এবার 6 থেকে 8টা সিটি পড়লে প্রেসার কুকার থেকে নামিয়ে নেব। ঘিটাই গরম করতে দিয়ে দিয়েছি, ঘিটা গলে গিয়েছে। এবারে ময়দার সাথে মাখিয়ে নেব, নিয়ে ময়াম দিয়ে নেব। মটরটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে পনির ঘুগনির জন্য পনিরটা কড়াতে অল্প তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হয়ে গেলে তেল দেব, তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে পনিরগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, আমি পনিরগুলো দিয়ে দেব, দিয়ে পনিরগুলো ভেজে তুলে রেখে দেব। এদিকে প্রেসার কুকারে মটরটা সিদ্ধ হচ্ছে, মটর সিদ্ধ হয়ে গেলে তারপরে ডুমো ডুমো করে যে আলুগুলো কাটা আছে এই আলুগুলো দেব, আলুগুলো প্রেসার কুকারে সিটি মেরে নেব। এবার পনিরগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে পনিরগুলো সব তুলে নেব। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবারে কড়ার থেকে তেল ঝরিয়ে পনিরগুলো সব তুলে নেব। আলুগুলো প্রেসার কুকারে দিয়েছি, দিয়ে আলুগুলো সিটি মেরে নিচ্ছি। পনিরগুলো অল্প অল্প লাল লাল করে ভাজা করে তুলে নিয়েছি। এবারে যে কড়াতেই আমি এই টমেটো কুচিগুলো দিয়ে দেব, লঙ্কাগুলো কাঁচা লঙ্কার চিরাগুলো দিয়ে দেব, টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আজকের ঘরেতে হিংটা নেই, যার জন্য হিং দিতে পারলাম না। আপনাদের হিং দিয়ে আপনারা করবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। এবার টমেটো কুচিগুলো ভালো করে গলে গেলে তারপরে মটর সিদ্ধ আলু সিদ্ধগুলো দিয়ে দেব। টমেটোগুলো তাড়াতাড়ি যাতে গলে যায়, যার জন্যে আমি পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আপনারা টমেটো ভাজার সাথেই লবণ দিয়ে দেবেন, টমেটোটা ভাজাও হয়ে যাবে। আর পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিলে তরকারির কালারটাও সুন্দর আসবে আর খেতেও দারুণ লাগবে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে এই তেলের ওপরেই আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তরকারির রঙটা খুব সুন্দর আসবে, ঘুগনির কালারটা বেশ লাল লাল সুন্দর হবে, দেখতে খেতেও সুন্দর লাগবে। আর এই মশলার ওপরেই আমি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, হলুদের গুঁড়ো 1 চামচ দিলাম। এবারে যে মটরগুলো সিদ্ধ করে রেখেছি, আলুগুলো সিদ্ধ করে রেখেছি, ওগুলো দিয়ে দেব। এবার গরম জল বসিয়েছি, এই গরম জলটা এই ঘুগনিতে দিয়ে দেব। তরকারিতে সবসময় গরম জল দিলে তরকারির টেস্ট খুব সুন্দর হয়। এবার মশলাটা কষা হয়ে গিয়েছে, এবার আমি এখানটায় মটর সিদ্ধগুলো এবং আলু সিদ্ধগুলো দিয়ে দেব। মটর সিদ্ধগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে ছেড়ে নিয়ে যে আলুগুলো সিদ্ধ করেছি আলুগুলোও দিয়ে দেব। আমি যেহেতু টমেটো ভাজার সময় লবণ দিয়েছি, যার জন্য আর আপনাদের লবণ দেওয়াটা দেখালাম না। এবারে যে যেমন লবণ খাবেন পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। এবারে আলু সিদ্ধটা দিয়ে দেব, এর মধ্যে ঢেলে আলু সিদ্ধটাও দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে যে গরম জলটা করেছি, এবার গরম জলটা এর ওপরেই দিয়ে দেব, দিয়ে ফুটে উঠলে পনিরগুলো ভেজে রেখেছি পনিরগুলো দিয়ে দেব। এবারে আলু সিদ্ধর ওপরেই গরম জলটা, যেটা গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। দেখুন কি সুন্দর কালার এসছে দেখুন। এবার আমি ঢাকা দিয়ে দেব, ফুটবে, ফুটে উঠলে পনিরগুলো দেব। দেখুন ফুটে উঠেছে, এবার যে পনিরগুলো ভেজে রেখেছিলাম পনিরগুলো দিয়ে দিলাম। এবার আরেকটু ঢাকা দিয়ে রাখবো, ভালো করে সিদ্ধ হবে। যতটা ফোটাবেন তত টেস্ট খুব সুন্দর হবে। ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব।
এই ঢাকা বন্ধ করে এবার ফুটতে দিলাম। এবারে 10 মিনিট ফুটে গেলে তারপর নামিয়ে নেব গ্যাস নিভিয়ে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে দেখতে দেখুন। এবার একটু ঘি গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব পনিরের ঘুগনি। এই 1 চামচ ঘি দিলাম। এই 1 চামচ গরম মশলা দিলাম। আপনারা এভাবে বানিয়ে বাড়িতে একবার খেয়ে দেখে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এবার গ্যাস নিভিয়ে কড়াটা নামিয়ে নেব, তারপর আলুর পরোটা রেডি করব।